টাঙ্গাইলের ঘাটাইল, সখীপুর ও মধুপুর বনাঞ্চলে চাষ হচ্ছে ঔষধি গুণ সম্পন্ন চিরতা। একসময় এই অঞ্চলে প্রচুর চাষ হলেও কলা, আনার সহ বিভিন্ন ফসলের ভিড়ে বিলুপ্ত প্রায় ফসলটি। তবে উৎপাদন খরচ না হওয়ায় বিচ্ছিন্নভাবে চাষাবাদ করে লাভবান হচ্ছেন কৃষক। প্রতিবছর বাড়ছে এর আবাদ। ঔষধি গুণ সম্পন্ন ভেষজ উদ্ভিদ চিরতা বা কালো মেঘ ফসলটি গ্রিন চিরতা নামেও পরিচিত, যার কাণ্ড থেকে শুরু করে পাতা সবই ঔষধি গুণে ভরপুর। চিরতার পাতা ও গাছে ম্যালেরিয়া, আমাশয়, পাতলা পায়খানা সহ নানা রোগ সারাতে ভূমিকা রাখে। ফসলটি হলুদের সাথী ফসল হিসাবে চাষ হচ্ছে টাঙ্গাইলের ঘাটাইল, সখীপুর, মধুপুর বনাঞ্চলে। একটা সময় এই অঞ্চলে প্রচুর চাষ হলেও কলা, আনারস সহ বিভিন্ন ফসলের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল ফসলটি। তবে কোনো খরচ না থাকায় আবারও চাষিদের আগ্রহ বাড়ছে এর চাষাবাদে। Hire Google TV, endless color, smart living. হলুদ রোপণের পর চিরতার বীজ ছিটানো হলে আর কোনো পরিচর্যার প্রয়োজন হয় না। পরিপক্ক হলে জমি থেকে চিরতার গাছ তুলে সরিষার মতো রোদে শুকিয়ে বীজ সংগ্রহ করা হয়। তারপর পাতা, ডালপালা ও গাছ আলাদা করে রোদে শুকানো হয়। দেশের বিভিন্ন ওষুধ কোম্পানি সহ পাইকাররা আসেন চিরতা কিনতে। উৎপাদন খরচ কম, অন্যদিকে দাম ভালো হয়, বাড়ছে চিরতার আবাদ। তবে কৃষি অফিসের সহযোগিতা না পাওয়ার অভিযোগ কৃষকদের। এটাতে খরচ কম, লাভ বেশি। এটা জঙ্গলে ছিল, আমরা ওইটার বিচি উঠে এখন আমরা কৃষির আওতায় আনছি। গাছটার কোনো অংশ ফেলে দেওয়ার মতো না, একবারে গোড় থেকে এটা রাখ পর্যন্ত সমস্ত এটা বিক্রি হয়। গেছে বছর তার আগে মনে করুন লাভবান ছিলাম। এটা কৃষি অফিস থেকে তো কোনো সহযোগিতা করেই না। বিভিন্ন জায়গায় চিরতার চাষ হলেও কোনো পরিসংখ্যান নেই কৃষি অফিসের কাছে। চাষিদের পরামর্শ ও সহযোগিতা করার কথা জানালেন কৃষি কর্মকর্তা। চিরতা ঔষধি গুণ সম্পন্ন হয়, এটি হচ্ছে বর্তমানে মানে অনেক অর্থকরী ফসল। আমরা পরবর্তীতে এটাকে আরো কিভাবে বাণিজ্যিক ভিত্তিতে আবাদ করা যায় সে ব্যাপারে আমরা কৃষকদের উদ্বুদ্ধ করে যাচ্ছি। চিরতার বীজ মৌসুমে প্রতি কেজি 2 থেকে 2,500 টাকা ও চিরতা 40 থেকে 100 টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।